মইপিঠের প্রত্যন্ত নগেনাবাদ গ্রাম, সেখানে কয়েক হাজার মৎস্যজীবীর বাস। নদীতে মাছ কাঁকড়া ধরে পেট চালায় তারা। মাছ ধরতে গিয়ে প্রায়শই পড়তে হয় বাঘের হামলার মুখে। অনেকেরই প্রাণও যায়। বাঘের দেবতা হলেন বনবিবি। সুন্দরবনের বাসিন্দারা মনে করেন বনবিবি তাদের বাঘের হাত থেকে রক্ষা করে, তাই সুন্দরবনের এই দেবীর পুজো হয় ঘটা করে। এখন বনবিবির পুজো হচ্ছে মইপিঠের নগেনাবাদে। এই পুজো এবার ৬৬ বছরে পড়েছে। ৩ দিন ধরে চলবে উৎসব। বহু মানুষ মানত করে দেবীর কাছে। তা পূরণ হলে নদীতে মোরগ স্নান করিয়ে তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মানত করা মোরগ বাঘের খাদ্য হিসাবে দেওয়ার বিশ্বাস এলাকার মানুষের। সুভাষিস প্রামাণিক। কোথা থেকে এসছে? কাশীনগর। আচ্ছা। জঙ্গলপালা এটা তো বহুত পুরাতন আর ঐতিহ্যবাহী, তার সাথে সাথে এখানে আসার এই মজাটা অন্যরকম ফিলিংস। এই যে কাদা মারিয়ে এই নদীর জলে হাবুডুবু খাওয়া, এটা এটা অনুভব করতে হয় দাদা, তাছাড়া বোঝা যাবে না। মুখে বলে বা কিছু করে এখানে আসতে হবে। আগামী দিনে কি আসতে চান? 100 বার। এই নিয়ে আমার গত 5 বছর এই আশা হচ্ছে। এখানে যারা আসছে তাদের কি বার্তা দেবেন? আপনারা আসুন। অনেক দিন তো থাকেন, অন্তত এই এরকম নিরিবিলি পরিবেশে এত ন্যাচারাল সুন্দরী গেও গড়ান, তার মধ্যে থেকে মাকে দর্শন করা বিষয়টাই আলাদা। আর প্রশাসন তো প্রচুরভাবে হেল্প করে। বনবিবির পুজোয় যোগ দেয় প্রায় 1 লাখ মানুষ। বনবিবির সঙ্গে পুজো হয় নারায়ণ, বিশালাক্ষী, গঙ্গা, গাজী বাবারও। বৈশাখ মাসের শেষে এই পুজো হয় মাকড়ি নদীর পারে আজমলমারি জঙ্গলে টিনের ছাউনি দেওয়া দরমার মন্দিরে। এখানে প্রতিপদে বাঘের ভয়, বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। তবে ভয় কাটিয়ে প্রতি বছর পুজো দেয় মানুষ। পুলিশ লাগাতার মাইকিং করে সাবধান করে চলে। অনেকের কাছে এই জঙ্গল বৈঠাভাঙ্গি নামেও পরিচিত। সেখানে পৌঁছাতে ৪৫ মিনিট নৌকায় চেপে নদী পথে যেতে হয়। তারপর হাঁটা পথে আরও কয়েক কিলোমিটার কাদা মাখা পথ, তবেই মেলে মন্দির। মানুষের ক্ষোভ, এখানে কোনো জেটি নেই, অথচ মইপিঠ, কুলতলি, জয়নগর ও অন্যান্য জায়গা থেকেও মানুষ আসে পুজো দিতে। জেটি না থাকায় সমস্যায় পড়ে সকলে। এই গ্রামের বাসিন্দারা পুজো ও উৎসবের আয়োজন করে। বারুইপুর থেকে আমরা এসেছি মায়ের কাছে ভোগ বিতরণ করব। এখানে আমরা 10 কড়া মতো খিচুড়ি করেছি মায়ের উদ্দেশ্যে। মায়ের অনেক যাত্রী আসে মায়ের কাছে দর্শন করতে, তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ তৈরি করেছি। সেই ভোগটা আমরা মায়ের ওখানে প্রসাদ রূপে চড়িয়ে তারপরে আমরা ওটা জনসাধারণের মধ্যে বিতরণ করব। এই উদ্দেশ্যেই আমরা এসেছি। আপনার নাম? খুব জাগ্রত। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ পুরকাশ। এ সময় জঙ্গলে যাওয়ার জন্য মইপিঠে শনিবারে বাজার ঘাটে নৌকা তৈরি থাকে। পুজোর জন্য ফ্রি সার্ভিস। কখনো নৌকাতে চেপে বসে 50 জন যাত্রী। খুবই ঝুঁকিপূর্ণ নৌকা করে জঙ্গলে যেতে হয়। আগামী দিনে এই মেলার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।